হবে না, এনারা সামনে না। ভাই আছেন? দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আপনারা জানেন যে আজকে চট্টগ্রামে সিটি কলেজের সামনে নিউ মার্কেট এলাকায় গ্রাফিতিতে দুস্থ লেখাকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে হামলা কেন? প্রশাসন বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে পৃথিবী চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীবৃন্দ যখন এই গুপ্ত রাজনীতির প্রতিবাদ চালিয়েছে, তখন চট্টগ্রামের সিটি কলেজে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ শিক্ষার্থীদের উপর 1971 সালের পরাজিত সত্ত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অবিশ্বাসী সংগঠন বিগত ফাঁসিবাদী আমলে যারা স্বৈরাচার হাসিনার ফাঁসিস্ট শাসন আমলকে দীর্ঘায়িত করতে অতপ্রতভাবে ভূমিকা রেখেছে, সেই সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির কর্তৃক বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মামুন সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ সিনিয়র সহ সভাপতি মহসিনুল্লাহ সহ সহ সভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ফৌজা ইমন সহ সহ সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক সদস্যবৃন্দ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়ার হাউস খ্যাত বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ,
উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তের বিষয় হয়েছে মত্ত, মাথায় দিকে সন্ত্রাস, আর চোখ ফিরে তাকালে ছাত্র দলের দিকে আমরা বসে থাকবো না, সংগ্রামী উপস্থিতি, সতীশ হাসিনার দল দশক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জামাত শিবির গুপ্তি গোষ্ঠী ছাত্রলীগের হয়ে এবং ছাত্রলীগের নেতৃত্ব থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, অস্থিরতা তৈরি করতে চেয়েছিল। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসিনার চোখে চোখ রাঙিয়ে এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন এই গুপ্ত জামাত শিবির গোষ্ঠী ছাত্রলীগের থেকে প্রশিক্ষিত হয়ে ছাত্রলীগ যেভাবে তাদের ফোনে দিল্লিকে দমন করত, তারই ধারাবাহিকতায় জামাত শিবির আজ চট্টগ্রাম সিটি কলেজে দিল্লিকে নির্মাণ নামে দমনে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে একটি দল লিখন করতে গিয়েছিল, সেই রাজাকার গোষ্ঠী তা সহ্য করতে পারেনি, তারা নির্মমভাবে শহীদ অসীমের ছাত্রদলকে নির্মমভাবে আঘাত করেছে। আমি আজকে রাজনৈতিক ক্ষেত্রের সামনে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনারা যদি আপনাদের সন্ত্রাসী কার্যক্রম পরিত্যাগ না করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বসে থাকবে না। আমরা চেতনায় একত্রের চেতনায় উদ্ভূত হয়ে আপনাদেরকে প্রতিহিত করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির কর্তৃক শিক্ষার্থীদের উপর ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের উপর যেভাবে নেকারজনক হামলা চালিয়েছে, আজকে তার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ সহ উপস্থিত শিক্ষার্থীবৃন্দকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময় এই অনলাইনে সুকৌশলে এই গুপ্ত বাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে এই অনলাইনে নেগেটিভ চালু করে দিয়েছে, রাজনীতি চাই না বলে এই অনলাইনে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে। আপনারা জানেন এই রাজু ভাস্কর্যের পরিবেশে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী সেজে এই গুপ্ত বাহিনীর লোকজন রাজনীতি চাই না বলে মহামার স্লোগান এবং মিছিল করেছে। পরবর্তী সময় সেই সন্ত্রাসী সেই গুপ্ত বাহিনী শিবিরের নেতা হিসেবে প্রকাশ্যে এসেছে এবং পরবর্তী বিষয়ে ডাকসুর নেতা হয়েছে। আপনারা জানেন এই শিবিরের
আতঙ্কবাদী শিক্ষার্থীরা এই বুঝে গিয়েছে এই সন্ত্রাসীদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্পষ্ট করে বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আর কোন যদি মহব্বাদী হয় আর যদি গুপ্তবাদী হয়, তারা শুধু গুপ্তবাদ নয়, এরা গুজববাদ। এসব গুজববাদকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে এসব ক্ষোভ সন্ত্রাস এবং গুজববাদকে প্রতিহত করার জন্য একটি সাম্য মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের তারেক রহমানের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা চাকরিকে এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, দেশের তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে জামায়াতে ইসলাম কিংবা জামাত শিবিরের বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের রেশ জুলাইয়ের পরে রয়ে গেছে। বাংলাদেশের অস্তিত্বের সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এই ছাত্র সংগঠন, পুরাতন ইসলামী ছাত্র সংঘ এবং তাদের যে মূল সংগঠন রাজাকারের সংগঠন জামাত ইসলামের যে আত্মার সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তারা কোনোদিনই বের হতে পারেনি। সময় এসেছে বাংলাদেশের আদমর জনতাকে নিয়ে বরাবরের নেই তাদেরকে বারবার রুখে দেওয়ার। আপনারা দেখেছেন শুধুমাত্র তাদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করতে বলায় আমার ভাই চট্টগ্রাম সিটি কলেজের আমার ভাইদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজের সোহেল সিদ্দিক রানে আমার খুবই কাছের ছোট ভাই, তৃণমূলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা কেন্দ্রে রাজনীতি করি। আমরা ঢাকা শহরে, ঢাকার রাজপথে আমরা যে দেশের পক্ষে যে স্লোগান দেই, জাতীয়তাবাদের পক্ষে যে স্লোগান দেই, তার শক্তি আমরা তৃণমূল থেকে পাই। আমি মনে করি শিবির বিগত 5 আগস্টের পূর্বে, বিগত 5টা আগস্টের পূর্বে ছাত্রলীগের ভিতরে গুপ্ত রাজনীতির শাখা বিস্তার করে গণতন্ত্র এবং দর্শনে সবচেয়ে আগ্রাসী ভূমিকা রেখেছে। তারা আগ্রাসকে পর্যন্ত তাদের হাতিয়ার বানিয়েছে। তারা তাদের লক্ষ্য হল একজন ইসলাম মোনা, বাংলাদেশের ইসলাম মোনা পরিবারের একটা ছেলেকে বা একজন নারীকে তারা টার্গেট করবে এবং তাকে দিয়ে বাংলাদেশের আবহমান কালে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে তারা নেমিয়ে দেবে। তারা এই দেশটাকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়, তারা এই দেশটাকে ভারতের দালালিকে ফিরিয়ে নিতে চায়। কিন্তু আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশে যারা আল্লাহ তাআলার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করতেছি। বাংলাদেশের প্রতিটি ঘর থেকে তাদেরকে প্রতিরোধ করা হবে। যদি তারা প্রতিরোধ না থামে, তাদেরকে যে ভাষায় শিখাতে হয় সেই ভাষায় আমরা শিখাবো। 71 শিখিয়েছি, 90তে শিখিয়েছি, জুলাইতে তা মনে হয় বেঁচে গিয়েছে তারা ভাবতেছে। কিন্তু সেই কারণেই তারা ছাত্রলীগের বিচার চাইতেছে না। ছাত্রলীগের বিচার হবে এবং তাদের কূটকৌশল জনগণের সামনে বেরিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং চট্টগ্রাম সিটি কলেজে যারা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচার এবং শাস্তি কামনা করছি। আমি আরো একটি কথা বলতে চাই, 5 আগস্টের পরে এবং বিগত দুটি সরকার আমলে যুব সমাজ এবং বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং যুব সমাজ ধ্বংসের জন্য যে সকল জিনিসপত্র আপনার যুব সমাজ কি করতো, আমরা ছোটবেলায় কি করতাম ভাই, আমি একটু বক্তব্য আমার ভাষায় বলি। আমরা খেলাধুলা করতাম ভাই, মাঠে খেলতাম,
সবার হাতাতে মোবাইল চলে গেছে, আমাদের মাঠগুলোকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে, রাস্তার দুপাশ দখল করা হয়ে গেছে। রাস্তার মধ্যে যে আপনি আইন মেনে চলবেন, আপনি যে ফুটপাতে চলবেন, আপনার ফুটপাতে নাই। যখনই আপনি ফুটপাত সিটি কর্পোরেশন ফুটপাত দখল মুক্ত করতে যাবে, তখন তারা হকারদের জন্য মায়া কান্না করতেছে। কারণ কি, তাদেরকে 1000-2000 টাকার কেনা যাবে না। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা জনগণের সরকার আছে, জনগণ বুঝে শুনে ম্যান্ডেট দিয়েছে, এবং সেই সরকার তারেক রহমানের সরকার, তিনি তাকে দেশ নায়ক হিসেবে রাজি করতে নিষেধ করেন। জনগণের সেই সরকারের উপর আস্থা রয়েছে, এবং আপনারা ধৈর্য সহকারে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপেক্ষা করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, আপনারা দেখছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিংবা রাতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়াতে আকবর মকবর শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান তোলে। তারা কোথায় কোথায় হাসিনার সন্ত্রাসী সংগঠনের সাথে বিগত 1.5 দশক ধরে যে সংগঠনটি রাজপথে বারবার রক্ত বিরেতে এসেছে, সেই সংগঠনকে টেনে এনে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে আসছে। এই মিথ্যাচারের সংগঠন, এই পরাজিতদের সংগঠন, যারা বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে অভ্যুত্থানের ইতিহাসে বারবার এই দেশের জনগণের কাছে পরাজিত হয়েছে। 5 আগস্টের পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তারা মত তৈরি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার প্রতারিত করে আসছে। আজকে সেই সন্ত্রাসী সংগঠন, যাদের নামের আগে বিশেষণ হিসেবে আল বদর আল শামস, ছাত্র সংঘ, রাজাকারের সহযোগী, বাংলাদেশে প্রতি এরকম শত শত বিশেষণ যোগ করা যায়। তারা এই বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের সহনশীল রাজনীতির সুযোগ নিয়ে বিভিন্ন সময় মিথ্যা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। আপনাদেরকে এই রাজভাস্কর্যের পাদদেশ থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু 12 ফেব্রুয়ারি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে বেছে নিয়েছে। সুতরাং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে হলে, বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসের পাশাপাশি এদেশের আবহমানকালের শত শত বছরের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে ধারণ করতে হবে। সেই সংস্কৃতির বদলে কেউ যদি বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 17 বছর প্রকাশ্যে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে, যে ভাষায় প্রতিবাদ করেছে, ঠিক সেই ভাষায় আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। এই পর্যায়ে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বালন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনার সামনে তো কেউ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সিটি কলেজে একটি ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।